Hi all government job aspirants, welcome to my YouTube channel Gen Studies for Government Jobs। তো আজকে আমরা ডিসকাস করব পশ্চিমবঙ্গ পুলিশ সাব ইন্সপেক্টর পরীক্ষা নিয়ে, ঠিক আছে। তো রিসেন্টলি তোমরা কিছুজন কমেন্ট করছিল যে সামনের 15th ডিসেম্বর তোমাদের WBSI এর এক্সাম, ঠিক আছে। আমাকেও কিছুজন বলেছে যে যেসব এক্সাম স্কুলগুলোতে এক্সাম হয় সেখানে নাকি 15 ডিসেম্বর এক্সাম হবে, সেই নোটিশ গেছে। তো তোমরা ধরে নিতে পারো যে 15 ডিসেম্বর তোমাদের পরীক্ষা হওয়ার একটা অনেক বড় চান্স আছে। এবার 100% কনফার্ম নয়, বাট চান্স আছে। তো তোমরা একটু ভালোভাবে প্রিপারেশন নিলে কোনো অসুবিধা কিন্তু হবে না। এবার দেখো, আমি তোমাদের যখন WBSI এর রিক্রুটমেন্ট বেরিয়েছিল এই 2019-এরটা, তো তখন তোমাদের আমি একটা সিলেবাস অ্যানালাইসিস করে দিয়েছিলাম যে কোন কোন জায়গাগুলোকে তোমাকে কমপ্লিট করতে হবে একদম ডিটেলসে, কোন কোন স্ট্র্যাটেজিকে। সেই পিডিএফটাই আমি এখন ওপেন করেছি, ঠিক আছে। এবং এখানে তোমাদের কোন কোন সিলেবাসের মধ্যে কী কী ছিল এবং কী কী আমাদের কমপ্লিট করানো আছে সেইগুলো আমরা এখন ডিসকাস করে নেব, এবং কী কী ক্লাস করাগুলো বাকি আছে, তাহলে তোমাদের কিন্তু অনেকটা সুবিধা হয়ে যাবে। তো টোটাল 30 ধরনের জিকে তোমাকে পড়তে বলেছিলাম, ঠিক আছে। বিশেষ করে স্ট্যাটিক জিকে, কারণ WBSI এর পরীক্ষায় সবগুলোতেই 2005 সাল থেকে শুরু করে 5, 6, 8, 13, 2018 পর্যন্ত যতগুলো এক্সাম হয়েছে এসআইয়ের, এবং সবগুলোতেই নর্মাল জিকে থেকে স্ট্যাটিক জিকে বেশি এসেছে এবং খুব অল্প কারেন্ট অ্যাফেয়ার্স এসেছে। তো তোমাদের দেখো, এই যে সিলেবাসটা দেখতে পাচ্ছ তোমাদের যেখানে ইয়েলো মার্ক করে রেখেছি, এইগুলো সব কিন্তু আমাদের ক্লাস হয়ে গেছে। ইতিহাস, ন্যাশনাল মুভমেন্ট, এই দুটোই ইতিহাসের মধ্যেই পড়ছে। ভূগোল, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, ইন্ডিয়ান কনস্টিটিউশন, এই 5টা ক্লাস। আমি যে প্রতিদিন রাত 10টায় অনলাইন মক টেস্ট নিই, এখনও পর্যন্ত টোটাল 90+ মক টেস্ট হয়ে গেছে। তোমাদের প্রথম কাজ যেটা হবে, 1 থেকে শুরু করে 85 মক টেস্ট পর্যন্ত কমপ্লিট করে নাও, 85 পর্যন্ত, ঠিক আছে। তারপরে যে বাকি 5টা আছে সেটা করার দরকার নেই, কারণ সেগুলো আমি আর একটু হাই লেভেল বানাচ্ছি, যেটা তোমাদের কোনো কাজে লাগবে না, ঠিক আছে। কারণ WBSI এর কোশ্চেন খুব ইজি হবে। এবং আরেকটা বলে রাখি, তোমাদের কোশ্চেন যেহেতু ইজি হবে, তোমাদের টার্গেট রাখতে হবে মিনিমাম 70 কোশ্চেন প্লাস অ্যান্সার সঠিক করে দেওয়া। কারণ তোমাদের কাছে 100টা কোশ্চেন থাকবে, এর মধ্যে 90 মিনিট টাইম পাবে, ঠিক আছে। মানে তুমি 100টা কোশ্চেন অ্যাটেম্প করার 100% চান্স পাবে। ম্যাথ রিজনিং খুব ইজি আছে, তোমাকে খুব ভালোভাবে ম্যাথ রিজনিং প্র্যাকটিস করে যেতে হবে, কারণ এখানে কিন্তু তোমাকে বেশি স্কোর করতে হবে। এবং আগের বছর দেখো 1500-র মতো সিট ছিল, 1500+, কাট অফ চলে গেছিলো 125+, মানে প্রায় 65% ধরে নাও, ঠিক আছে। 64% কি 65% ধরে নাও। তো তোমাদের টার্গেট রাখতে হবে যেন মিনিমাম তোমাকে 65%, মানে হচ্ছে 130+ স্কোর কিন্তু তোমাকে করতেই হবে, আদারওয়াইজ তুমি চান্স পাবে না। কারণ এখন আগের বার কিছুজন আছে যারা মেন্স থেকে কেটে গেছে, তারা আবার কিন্তু এসআই দিচ্ছে। সবাই কিন্তু নতুন নয়, ঠিক আছে, এবং সবার প্রিপারেশন ভালো আছে। আমি তোমাদের যেটা করব, এই জিকে সেটটা যদি দেখো, তাহলে তোমাদের জিকেতে স্কোর করতে, মানে জিকেতে 50 কোশ্চেন থাকছে, মানে হচ্ছে 100 মার্কস কিন্তু জিকেই থাকবে তোমাদের পরীক্ষায়। এখানে তোমাকে মিনিমাম 85 বা 80+ পেতেই হবে কিন্তু, ঠিক আছে। আমি সেরকমভাবেই তোমাদের সিলেবাসটা বানিয়ে দিয়েছি, এগুলো কমপ্লিট করে যাও সিলেবাস ধরে। যে কোনো বই পড়ছো, যে সিলেবাসটা বলছি সেই বই পড়ে যদি থাকে তো অবশ্যই কমপ্লিট করে নেবে, ঠিক আছে। তো ফার্স্ট দেখো, তোমাদের যেটা বললাম যে বই পড়ছো পড়ো, তার সাথে এই যে অনলাইন মক টেস্ট যেটা নিয়েছিলাম 1 থেকে 85 পর্যন্ত মক টেস্ট, তোমার প্রথম কাজ হলো এটা কমপ্লিট করা, ঠিক আছে। তারপরে দেখো, এখানে দেখো কারেন্ট অ্যাফেয়ার্স আছে। কারেন্ট অ্যাফেয়ার্সে জানুয়ারি মাস থেকে শুরু করে যে মাসে এক্সাম তার 2 মাস আগে পর্যন্ত, মানে হচ্ছে যদি ডিসেম্বরে এক্সাম হয়, নভেম্বর, অক্টোবর, মানে সেপ্টেম্বর পর্যন্ত তোমাকে ফুল কমপ্লিট করে যেতে হবে। তো আমি তোমাদের এখন পর্যন্ত জুলাই মাস পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স করে উঠতে পেরেছি, তারপরে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস করানো আর হয়নি। তো জুলাই মাস পর্যন্ত যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো করেছি সেটার এই ভিডিও ডেসক্রিপশনে প্লে লিস্ট দেওয়া থাকবে, ঠিক আছে। তো সেই প্লে লিস্টে তোমরা ওটা দেখে নেবে, ঠিক আছে। জেনারেল সায়েন্স দেখবে এই ভিডিও ডেসক্রিপশনে একটা জেনারেল সায়েন্সের প্লেলিস্ট দেওয়া থাকবে, সেখানে 30টা সেট আছে ইন্টু 50, প্রত্যেকটাতে 50টা করে কোশ্চেন আছে, মানে প্রায় 1500 জেনারেল সায়েন্সের প্রশ্ন আমি ওই সেটটাতে করিয়েছিলাম, ঠিক আছে। তো তোমাদের কি হবে, এটাও কমপ্লিট করা। দেখো সিলেবাস অনেক বড়, জিকেও কিন্তু আমি তোমাদের অনেক বড় 2-4টে জিকে পড়াচ্ছি না, প্রচুর হাজার হাজার জিকে পড়াচ্ছি, ঠিক আছে। তো সেইটা কমপ্লিট করা।
এরপর যেটা মেন ব্যাপার সেটা হচ্ছে যেখানে তোমাকে স্কোরিং মার্কস যেটা হবে সেটা হচ্ছে স্ট্যাটিক জিকে। স্ট্যাটিক জিকে সিলেবাসটা এখান থেকে শুরু হচ্ছে। প্রথম দেখো, কোন ব্যক্তি কোন খেলার সাথে যুক্ত, ফেমাস স্পোর্টস পারসন, ইন্টারন্যাশনাল এবং ইন্ডিয়ান, দুটোর স্ট্যাটিক জিকে আলাদাভাবে ক্লাস আমি করিয়ে দিয়েছি। ভিডিও ডিসক্রিপশনে দেখবে স্ট্যাটিক জিকের একটা প্লেলিস্ট দেওয়া আছে, ওই প্লেলিস্টটা সবার আগে কমপ্লিট করবে যতগুলো ভিডিও আছে, ঠিক আছে। নেক্সট দেখো, এইটা এখনও করানো হয়নি, এগুলো আমি এই কদিনের মধ্যে করিয়ে দেবো, ঠিক আছে, তোমাদের পরীক্ষার আগে এই কয়েকদিনের মধ্যে করিয়ে দেবো। সেটা হচ্ছে দেখো বিভিন্ন ব্যাংক ও তার হেডকোয়ার্টার এবং ব্যাঙ্কগুলো কত সালে এস্টাবলিশ হয়েছে, যেমন নাবার্ড ব্যাংক, এসবিআই ব্যাংক, এই ব্যাঙ্কগুলোর হেডকোয়ার্টার কোথায় এবং এগুলো কত সালে এস্টাবলিশ, ঠিক আছে, এই ধরনের হয়ে গেল। এরপর আরেকটা যেটা আমি তোমাদের করিয়ে দেবো, বা তোমাদের করা হয়ে থাকলে সেটা আরও ভালো হবে, আর না করা থাকলে আমি করিয়ে দেবো, সেটা হচ্ছে ইন্ডিয়ান অল কারেন্সি ডিটেলস, ভারতের বিভিন্ন মুদ্রা সম্বন্ধে তথ্য। 50 টাকার নোট, ঠিক আছে, এখানে কার ছবি দেওয়া আছে, কোন জায়গার ছবি দেওয়া আছে, কোন কালারের, এরকম ধরনের একটা প্রশ্ন তোমাদের থাকবে। অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্স, 2019-এ যত ধরনের অ্যাওয়ার্ডস দেওয়া হয়েছে, আইফা অ্যাওয়ার্ড হোক, নোবেল প্রাইজ হোক, যে কোনো বাফটা প্রাইজ হোক, বাফটা অ্যাওয়ার্ড যেটা হয়, যত ধরনের প্রাইজ, ঠিক আছে, সেগুলো সব তোমাদের করে যেতে হবে, ঠিক আছে। নেক্সট, ইম্পর্টেন্ট ডেজ, ঠিক আছে, কোন দিন কি পালন করা হয়, 12 জানুয়ারি কী পালন করা হয়, 1 ডিসেম্বর কী পালন করা হয়, এরকম ডেট মানে একটা দিয়ে দেবে যে ন্যাশনাল ইউথ ডে কোন তারিখে পালন করা হয়। গ্যারেন্টি তোমাদের একটা প্রশ্ন থাকবে, ঠিক আছে, একটা প্রশ্ন মানে 2 মার্কস, ঠিক আছে। এবার যারা পড়বে না তাদের তো অটোমেটিক নেগেটিভ, তারা অটোমেটিকলি বাদ পড়ে যাবে, কারণ এত হিউজ পরিমাণ স্কোর তারা করতে পারবে না। তারপরে দেখো ভাষা এবং জনগণনা, সেন্সাস যেটা, এবং ভাষা, ভারতের যে যতগুলো রাজ্য আছে সেখানকার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কী সেটা। তো দেখো অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ সেটার ক্লাস আমি করিয়ে দিয়েছি, স্ট্যাটিক জিকের প্লেলিস্টের মধ্যে সেটা দেওয়া আছে, তো সেটা দেখে নেবে। তারপর এই স্ট্যাটিক জিকেটা তোমাদের দেখে যেতে হবে ফেমাস কাপ অ্যান্ড স্পোর্টস। তো ফেমাস কাপ অ্যান্ড স্পোর্টস মানে হচ্ছে এবং কোন খেলার সাথে কোন ওয়ার্ডটা সম্পর্কিত, কোন কাপগুলো সম্পর্কিত, ক্রিকেট, ফুটবল এগুলোর সাথে, সেটার আমি তোমার ক্লাস করিয়ে দেবো, ঠিক আছে। সামিট, কমনওয়েলথ গেমস, এশিয়ান গেমস, ফিফা ওয়ার্ল্ড কাপ, আইসিসি ওয়ার্ল্ড কাপ, আইপিএল, এইগুলো 2018-তে কোথায় হয়েছিল, 2019-এ কোথায় হয়েছিল, এবং এর পরবর্তীকালে, যেমন মনে করো কমনওয়েলথ গেমস 4 বছর অন্তর হয়, ওয়ার্ল্ড কাপ 4 বছর অন্তর হয়, তো পরের বছর 2018-তে হয়েছে, 2022-এ কোথায় হবে, ঠিক আছে। তো সেইটা তোমাদের করতে হবে। এইখান থেকে গ্যারেন্টি তোমাদের প্রত্যেকটা পুলিশের যতগুলো পরীক্ষা হয়েছে, এসআই হোক, কনস্টেবল হোক, এক্সাইজ সাব ইন্সপেক্টর, এক্সাইজ কনস্টেবল, লেডি কনস্টেবলের মেন্স, যতগুলো পরীক্ষা হোক এখান থেকে প্রশ্ন এসছে, তাহলে তোমাদের এটা পুরোটা কমপ্লিট করতে হবে। এটা আমি একটা ভিডিওর মধ্যে কমপ্লিট করে দেবো, এই যত ধরনের গেমস আছে, ঠিক আছে। এবার দেখো যেগুলো আমাদের ক্লাস হয়ে গেছে, বৈজ্ঞানিক যন্ত্রপাতি মনে হচ্ছে সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্ট, স্ট্যাটিক জিকের প্লেলিস্টের মধ্যে পাবে। রিভার অ্যান্ড ড্যাম, কোন নদীর পাশে কোন ড্যাম আছে, ঠিক আছে, সেটার ক্লাস আমি করিয়ে দিয়েছি। ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, ভারতে যতগুলো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলে দেখো দুটো আছে, আমি এখনই বলে দিচ্ছি। একটা হচ্ছে প্রথম যেটা হচ্ছে হিমালয়ান রেলওয়ে, যেটা তোমাদের পরীক্ষায় এসেছিলো, লেডি ওই যে আইসিডিএস সুপারভাইজার, ওটাও গ্র্যাজুয়েশন লেভেলের পরীক্ষা, আইসিডিএস সুপারভাইজারে এসেছিলো, ঠিক আছে, তো ওইখানে এসেছিলো। এবং যতগুলো 2019 সাল পর্যন্ত ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে আমি সবগুলো তোমাদের করিয়ে দিয়েছি একদম সেপারেট, এবং সেই স্ট্যাটিক যে প্লেলিস্ট খুলবে দেখবে এগুলো সব পেয়ে যাবে, এবং সেগুলো ডেসক্রিপশনে দেখবে পিডিএফের লিঙ্ক দেওয়া আছে, পিডিএফগুলো ডাউনলোড করে নেবে। দেখো এগুলো কিন্তু কমপ্লিট করে যেতে হবে তোমার পরীক্ষার আগে, নাহলে কিন্তু তুমি নিজেই পিছিয়ে পড়বে, এই ডিটেলসে কিন্তু কেউ তোমাদের বলে দেবে না। এবার দেখো ভারতের বৃহত্তম, দীর্ঘতম, সর্বোচ্চ, মানে ভারতের দীর্ঘতম নদী কোনটি, ভারতের দীর্ঘতম পাহাড় বা পর্বত কোনটি ভারতে অবস্থিত, ভারতের হাইয়েস্ট লার্জেস্ট নদী কোনটা, তারপর তোমাদের যেটা ওয়াটারফল, লেক, ঠিক আছে, এই ধরনের প্রশ্ন তোমাদের থাকবে সব কিছুতে। এরপর দেখো যেটা এখান থেকে প্রশ্ন আসবে সেটা হচ্ছে বিভিন্ন রাজ্যের নৃত্য। অনেক দিন আগে একটা ক্লাস করে দিয়েছিলাম, সেই ক্লাসটা আমি স্ট্র্যাটেজিকের মধ্যে অ্যাড করে দেবো, নতুন করে করানোর কিছু নেই, এটা ভালোভাবে আমি করে দিয়েছিলাম, তো সেটা তুমি স্ট্র্যাটেজিকের প্লেলিস্টের মধ্যে পেয়ে যাবে।
ফেস্টিভ্যাল, যে সমস্ত ফেস্টিভ্যালগুলো হয়ে থাকে সেগুলো কোথায় হচ্ছে, কোন রাজ্যে, সেটা তোমাদের পড়তে হবে। এবার দেখো আবিষ্কার এবং আবিষ্কারক, ইনভেনশন অ্যান্ড ইনভেন্টার, এটা তোমাদের করিয়ে দিয়েছি, অবশ্যই দেখবে। যেটা এইখান থেকে দেখো একটি কি দুটি প্রশ্ন তোমরা পেয়ে যেতে পারো, সেটা হচ্ছে নদীর তীরবর্তী শহর, ঠিক আছে। তো কোন নদীর পাশে কোন শহর অবস্থিত, সেই ধরনের প্রশ্ন তোমাদের আসবেই আসবে, ঠিক আছে। তো অবশ্যই সেটা যেমন মনে করো দিয়ে দেবে লখনৌ শহরটি কোন নদীর তীরে অবস্থিত, তোমার কি এটা অ্যান্সার হবে এলজি। আমি তোমাদের শর্টকাট বলে দিয়েছিলাম লখনৌ গোমতি, এলজি শব্দটা মনে থাকলেই তুমি এটা অটোমেটিকলি অ্যান্সার করতে পারবে এইরকম ধরনের। তারপরে যেটা থাকবে অ্যাব্রিভিয়েশন, যেমন এরকম দিয়ে দিল এডস, এর ফুল ফর্ম কি, এডসের ফুল ফর্ম যদি না জানা থাকে তোমাদের তোমাদের যেটা এক্সাইজ কনস্টেবল সেখানে এখান থেকে ডাইরেক্ট প্রশ্ন এসেছিলো, ফুল ফর্ম দেয়নি, দিয়ে দিয়েছে AI, এবার ডিএসের ফুল ফর্ম কী হবে, ঠিক আছে, এরকম ধরনের কি একটা ছিল প্রশ্ন। তো অবশ্যই সেটা দেখেছো। এবং তোমাদের বলে রাখি পরীক্ষার আগে প্রিভিয়াস ইয়ারগুলো কিন্তু সব কমপ্লিট করে আমি করিয়ে দিচ্ছি প্রতিদিন সকাল 8টায়। আজকের ক্লাসটা কিছুক্ষণ পরে দেবো, 12টা 1টার দিকে আমি আপডেট করে দেবো যেটা প্রিভিয়াস ইয়ারের ক্লাসগুলো চলছে। এই ভিডিওটা তোমাদের সবথেকে বেশি দরকার ছিল, কারণ প্রিভিয়াস ইয়ার তোমাদের কমপ্লিট করতে হবে। এইটা দেখো মোস্ট ইম্পর্টেন্ট, বিভিন্ন দেশের মুদ্রা, রাজধানী, সংসদ, পুরোটা আমি একদম কমপ্লিট করে দিয়েছি, স্ট্যাটিক জিকের প্লেলিস্টে পেয়ে যাবে। কে কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত, ইনস্ট্রুমেন্ট অ্যান্ড আর্টিস্ট, কে তবলা বাদক, কে সন্তুর বাদক, কে শারদ বাদক, এগুলো সেপারেটভাবে আমি তোমাদের ভিডিও বানিয়ে দিচ্ছি, স্ট্যাটিক জিকে পেয়ে যাবে। আন্তর্জাতিক সংস্থা, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অ্যান্ড হেডকোয়ার্টার, যেমন চলে আসবে WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এর হেডকোয়ার্টার কোথায়, তো এই হেডকোয়ার্টার কোথায়, জেনেভা, এইরকম ধরনের, ঠিক আছে। গ্যারেন্টি এখান থেকে তোমাদের প্রশ্ন আসবে, ঠিক আছে। তাই টোটাল 30 ধরনের জিকে তোমাদের আমি পড়তে বলেছিলাম, অবশ্যই পড়েছো আশা করি, ঠিক আছে। তো এটার সিলেবাসটার PDF আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো, অথবা টেলিগ্রাম চ্যানেলে আমি ডাইরেক্ট পোস্ট করে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড। এবং এটা তখন বলেছিলাম যে WBCS লেভেলে কোনো একটা বই কিনলেই হবে। তো যারা যারা যে কোনো বই পড়ছো, এখন আর নতুন করে বই কেনার কিছু নেই। ম্যাথের দেখো যে ক্লাসগুলো তোমাদের আরেকবার রিভাইজ করে নেবে, ম্যাথের ক্লাস তো আমি করাই না, আশা করি তোমরা সবাই ম্যাথ প্র্যাকটিস করছো, এই একই সিলেবাস হয় সব পরীক্ষায়, তাও বলে দিচ্ছি দেখো, সিম্পলিফিকেশন, নাম্বার সিস্টেম, লসাগু গসাগু, রেশিও প্রপোর্শন, পার্সেন্টেজ, লাভ ক্ষতি, প্রফিট লস, ট্রেন সংক্রান্ত যে সমস্যা প্রশ্নগুলো আসে সেইগুলো, নৌকা ও স্রোত, সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট, নল ও চৌবাচ্চা, টাইম অ্যান্ড ওয়ার্ক, অ্যালিগেশন, পরিমিতি থেকে একটি প্রশ্ন আসে বা না আসতেও পারে, ঠিক আছে। 11 ধরনের প্রশ্ন চ্যাপ্টার তোমাদের কমপ্লিট করে নিতে হবে। RS আগরওয়াল অথবা RS আগরওয়াল এখন বেঙ্গলি ভার্সনও পাওয়া যাচ্ছে, এই দুটো লিঙ্কও দেওয়া আছে। তো ভিডিও ডেসক্রিপশনে যে আমাদের ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে ডাইরেক্ট পেয়ে যাবে। রিজনিং দেখো নাম্বার সিরিজ, অ্যালফাবেট সিরিজ, তারপরে ফিগার সিরিজ, ব্লাড রিলেশন একটু বেশি আসে, র্যাঙ্কিং, ডাইরেকশন, ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ, এটাও 2-3টে পাবে। সিলোলিজম, ডাটা সায়েন্স থাকতেও পারে না থাকতেও পারে, কোডিং, ডিকোডিং, পাজেল, এই যেমন নর্মালি পরীক্ষাগুলোতে থাকে সেইগুলোই আছে তোমাদের। তো রিজনিংয়ের জন্য কিরণের SSC CGL-এর যে চ্যাপ্টার ওয়াইজ যেটা আছে সেটা তোমরা সলভ করতে পারো, প্রচুর রিজনিং পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। অথবা রাকেশ যাদবেরও একটা পাওয়া যায়, সেটাও তোমরা দেখে নিতে পারো। তো বই যা আছে কোনো অসুবিধা নেই। এই জিকে পোর্শন, কারণ জিকে দিয়ে তোমাকে কিন্তু পাস করাবে, ম্যাথ রিজনিং প্রায় সবাই পারে, যেটা পারে না সেটা হচ্ছে জিকে। ইতিহাস ভূগোল তো তোমরা সবাই পড়েছো, ইতিহাস ভূগোল প্রচুর বই আছে, প্লাস আমিও 5-6 হাজার পড়েছি। তো তোমাদের কী পড়তে হলো, মেন কথা এই ভিডিও ডিসক্রিপশনে যেসব প্লেলিস্টগুলো দেওয়া থাকবে সেগুলো তোমাকে কমপ্লিট করতে হবে তোমার পরীক্ষা দিতে যাওয়ার আগে, তবে তুমি দেখবে একটা হিউজ পরিমাণ জিকে কমপ্লিট হয়ে গেছে, 5 থেকে 6 হাজার জিকে। তারপরে তুমি নিজের মধ্যে একটা কনফিডেন্স পাবে যে হ্যাঁ আমার জিকে পড়া আছে, তারপরে পরীক্ষা হলে গিয়ে দেখবে কমন পাও কি পাও না, ঠিক আছে। তো এই ছিল সমস্ত ডিটেলস, কেমন লাগলো কমেন্ট করবে, কোনো অসুবিধা হলে কমেন্ট করবে, আমি অবশ্যই রিপ্লাই দেবো। এবং 15ই ডিসেম্বর গ্যারেন্টি আমি দিতে পারছি না, হতেও পারে না হতেও পারে, বাট তোমরা পড়ে রেডি হয়ে থাকো, ঠিক আছে। আর 2-1 দিনের মধ্যেই অফিসিয়াল সাইটেও তোমরা জানতে পেরে যাবে যে পরীক্ষা হচ্ছে কি হচ্ছে না, ঠিক আছে। তো এই ছিল ডিটেলস সিলেবাস, যে ক্লাসগুলো বাকি আছে সেগুলো আমি করিয়ে দেবো, এবং যেগুলো হয়ে আছে সেগুলো যারা নতুন আছো অবশ্যই করে নেবে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।